আমার এই লক্ষ্মী প্রতিমা ব্রাইডটিকে কি করে আমি এত সুন্দর করে সাজিয়ে তার সাথে ওপেন কালস করলাম বলবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, তোমরা দেখছো শৈলীজ ডেইলি ব্লগ। তার জন্য সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম আমার লোকেশনে যাওয়ার জন্য। আর আজকে আমার সাথে ছিল দোয়েল, আর কবিতাদের বিয়ের দিনও কিন্তু সাজিয়েছিলাম আমি, আর আজ ছিল তার রিসেপশন। আর আজকের এই দিনটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম আমি এবং কবিতাদি দুজনেই, কারণ অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি এই দিনটা নিয়ে। তারপরে ভাত কাপড়ের রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই টাইম মতো দিদি চলেও আসে। আর যেই রুমটায় রেডি হওয়ার কথা ছিল সেই রুমটায় খাট সাজাবে বলে আমরা ছেড়ে দিয়ে অন্য একটা রুমে আসি। আর কবিতা দি তার দুটো স্পেশাল দিনের জন্যই কিন্তু আমাকে বুক করেছিল প্রায় গত 1 বছর আগে। আর এখানে বেস মেকআপটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছিল, এর মধ্যেই কবিতা দিকে এত সুন্দর লাগছিল। আর আজকের ফুল মেকআপের মধ্যে যদি আমি বলি আকর্ষণীয় পার্টটা, সেটা ছিল এই শাড়িটি। আর এখানে আমি শাড়িটা একেবারে সুতো দিয়ে ভালো করে এটা আমি সেট করে দিচ্ছিলাম যাতে এটা নড়চড় না হয়। আর একটা জিনিস সবাই লক্ষ্য রাখবে, সেটা হলো পেয়ার করার আগে জুয়েলারি গুলো পরিয়ে নেবে। আর আজকের ব্রাইডের আমার মেকআপ নিয়ে কোনো ডিমান্ড ছিল না, ডিমান্ড ছিল অনলি ফর হেয়ারটা হতে হবে ট্রেন্ডিং এ চলছে যেটা মেসি হেয়ার, তার সাথে থাকবে একটা ওপেন কালসটা যাতে প্রপার এবং লং লাস্টিং হয় তার জন্য আমি দুটো হেয়ার এক্সটেনশন ইউজ করেছিলাম এই হেয়ারে। আর তোমরা যদি এই হেয়ার স্টাইলটার পুরো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রপার ভাবে কালস করাটা দেখিয়ে দেবো। ফুল মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সিঁদুর পরার পালা এলো তখন ব্রাইডই বললো যে আমি নিজেই পরবো, তো আমি তাকে ট্রাস্ট করে ছেড়ে দিলাম। বাট তারপরে দেখি এতটা পরিমাণে সিঁদুর পরে ফেলেছে যার জন্য সিঁদুরটা ভীষণ হাইলাইট হচ্ছিল। একটু কম করে পরলে মেবি আরো বেশি মিষ্টি লাগতো, তাছাড়াও দিদিকে লাগছিল ভীষণ সুন্দর।